শেখ হাসিনা পালিয়েছে না পালায় নাই? আমি সাইফুল্লাহ মানসুর ভাইয়ের গানটারে কনভার্ট করেছি। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। আমি প্রধান বক্তা, শিল্পী না তো। মুহতারাম ভাই জাগরণী ইসলামী সঙ্গীত বলার আহ্বান রইল কমিটি, তা আমি তো বক্তা দিছেন, আমি তো আকার শোন ওয়াজ করতে হবে। আপনারা মানুষ আসছে বক্তার কাছে বক্তৃতা শোনার জন্য, ঠিক কিনা? তো এখন গান এর মধ্যেই, তারপরে তো সময় তো আর 5 মিনিট আছে, আপনারা উঠাবেন দেরি করে। শেষ ভালো যায়, সব ভালো থাকে। টাইম দাওয়াত নেওয়ার সময় ক্লিয়ার বলে দিই, ভাই আমার যোগ্যতা কম, অল্প কথা বলবো, তাও অল্প কত 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। আমার দাড়ির পাশান ভাঙতে ভাঙতে 1 ঘন্টা চলে যায়, আর 1 ঘন্টা গান গজল যা পারি শোনাই যাবে। দাওয়াত নেওয়ার সময় কথা বলবেন নগদ কথা। আজকে বের হওয়ার সময়ও বললেন 9:30টায় উঠাবো, আপনি 10:30টায় স্টেজ দিবেন, 11টায় স্টেজ দিবেন কেন? আমাদের সময়ের দাম নেই? আপনি 1 ঘন্টা আমার জীবন থেকে নষ্ট করতে পারেন না, এই অধিকার আপনার দেয়া হয় না। আপনি দেরি করে উঠাবেন কেন? আপনি দাওয়াত নেওয়ার সময় বলবেন যে ভাই 12টায় উঠাবো, আমি যদি পারি নেব, না পারলে নেব না। কথা ঠিক আছে বাজার? আমি যদি পারি নেব, না পারলে নেব না। আপনিও বাধ্য না, আমিও বাধ্য না। আপনি চাইলে অনেক হুজুর পাবেন, বাংলাদেশে হুজুরের অভাব আছে, অনেক হুজুর বাংলাদেশে আছে, ঠিক না বে ঠিক? এটা নিলেই হয়। আবার আমারও মাহফিলের অভাব হবে না। আমার মতো পাগল ছাগলের নেওয়ার জন্য কত পাগল আল্লাহ দুনিয়ায় আছে, আছে না নাই? সুতরাং আপনার সাথে যদি বনে নিবেন, না বলে নিবেন। মাহফিল আমি ইউটিউবার ভাইদেরও বলছি, আলোচক আমার অনেকেই আলেম মনে করে না, দরকারও নেই। আমি আলেমও আপনাদের মতো আলেম হইতে চাই না, কারণ আল্লাহর নবী বলেছেন জাহান্নাম উদ্বোধন করা হবে প্রথম আলেম দিয়ে। প্রথম আলেম দিয়ে 3 শ্রেণীর, 1 হলো আলেম, 2 শহীদ, 3 দানবীর, 3 কি? বিশ্ব নবীর হাদিস। এখানে আলেমরা আছেন, যদি বলেন যে না আমি ভুল বলছি, আসেন আমার সামনে। আমি ওই আলেম হতে চাই না যে আলেমের গরমে আপনি মানুষকে মানুষ মনে করেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে বামে যারা ছিল, একজনও শিক্ষিত ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খাস রহমত করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পায়ের আওয়াজ শুনেছে আরশে আজিম থেকে, এই বেলাল একজন হাবশীকৃত দাস ছিলেন। তার আজান নিয়ে সাহাবীরা অভিযোগ করলো যে আজান সহি হয় না, বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, নতুন মুয়াজ্জিন লাগানো হলো, তার আজানে ফজর হলো না, সুবহে সাদিক হলো না। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বেলালের আজানকে আরশে আজিমে কবুল করেছেন। বলেন ওগো আমার ভাইয়েরা, আমি বলেছি আমার দাদার দেশ, ওরা তো তারা যারা আমার বাবরি মসজিদটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ শুধু করে নাই, ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানিয়ে, রাম মন্দির উদ্বোধন করে অটল বিহারী বাজপেয়ী বাবরি মসজিদ ভেঙেছিল। আর নরেন্দ্র মোদী সরকার সেখানে রাম মন্দির নির্মাণ করে প্রমাণ করে দিয়েছে। তারা মুখে বলে আমরা অসাম্প্রদায়িক, আসলে তাদের মধ্যে সাম্প্রদায়িকতা আছে না নাই? শুধু তাই নাই ভাইয়েরা আমার, ওই ভারতে এই তো কয়েকদিন আগেও দেখলাম ওই যে মেশিন, যে আমাদের কি যেন মেশিন, ভ্যাকু বলে অনেকেই, এই ভ্যাকু মেশিন দিয়ে, বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। আমার মুসলমানেরা কান্নাকাটি করছে। শুধু তাই নয়, গরু খাওয়ার অপরাধে, গরু জবাই করার অপরাধে, যেমন আমাদের দেশে বোরহানউদ্দিনের হাত কেটে নেওয়া হয়েছিল, তার সন্তানকে হত্যা করা হয়েছিল। এমনকি ওই গ্রামে যতগুলো মুসলমান পরিবার ছিল তাদেরকে হত্যা করেছিল গৌর গোবিন্দ। তাদের প্রেতাত্মারা ওই দেশে যখন আমার মুসলমান ভাইয়েরা গরু জবাই করে অথবা গরুর গোশত ভক্ষণ করে, তখন তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, মুসলমানদেরকে আটকিয়ে জয় শ্রীরাম স্লোগান দেয়। আমার দেশে বলেন কোন হিন্দুকে কোনোদিন কেউ জোর করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলাইছে নাকি? না, বলাই নাই। কেন বলাই নাই? কারণ আমাদের ধর্ম এটা শিখাই নাই। আমাদের ধর্ম তো এমন শিখিয়েছে, আল্লাহর রাসূল এমন একটা সমাজ গড়ে রেখে গেলেন, একজন সাহাবীর দোকান, অপর পাশে একজন ইহুদির দোকান। সন্ধ্যাবেলা দোকানে একজন কাস্টমার আসলো, এক ইহুদি আসলো মুসলমানের দোকানে সওদা নেওয়ার জন্যে, মালামাল ক্রয় করার জন্যে। ওই মুসলমান বলল যে এই মালগুলো তুমি ওই পাশের দোকান থেকে নিয়ে নাও। ওই ইহুদি বলল কেন, তোমার দোকানে কি নাই? বলল আছে। তুমি ওই পাশে ওই ইহুদির দোকান থেকে নাও।
লোকটি ওই পাশে ইহুদির দোকানে গেল এবং মালামালগুলো কিনলো। তারপরে হঠাৎ করে চিন্তা হলো, আরে আমি মনে হয় হিন্দু, আমি মনে হয় ইহুদি হওয়ার কারণে মুসলমান দোকানদার আমার কাছে পণ্য বিক্রি করে নাই। কারণটা কি এই আমি একটু জানার দরকার আছে। এই সমাজে কি এমন হয়ে গেল নাকি যে ইহুদিরা ইহুদির দোকান থেকে কিনবে আর মুসলমানরা মুসলমানের দোকান থেকে কিনবে? এই চিন্তাটা মাথার মধ্যে যখন ইহুদির এসেছে, এই পাশে এসেছে আবার মুসলমানের দোকানে জিজ্ঞাসা করার জন্য, ওগো মুসলমান ভাই, আমি যে সওদাগুলো চেয়েছিলাম, যে মালামালগুলো চেয়েছিলাম, এই মালামালগুলো কি তোমার দোকানে আছে না নাই? বলল সবগুলোই আছে। কেন দিলে না? আমি ইহুদি হওয়ার কারণে নাকি? বলল না, আল্লাহর কসম করে বলি ওগো ইহুদি, তুমি ইহুদি হওয়ার কারণে তোমার কাছে মাল বেশি নাই এমন নয়, বরং আমার দোকানের সামনে ওই ইহুদির দোকান। আমি সকালবেলা দোকান খুলেছি, সন্ধ্যা গড়িয়েছি, সূর্য গড়িয়েছে, সন্ধ্যা নেমে এসেছে, এখন বাড়ি যাবার পালা। আমি সারাটা দিন বেচা কিনা করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পর্যাপ্ত রিজিক দান করেছেন। অপর পাশে যে ইহুদির দোকান, আমি দেখেছি তার দোকানে আজ তেমন ভালো কাস্টমার ঢোকে নাই। ওগো আমার ভাই, আমার বাড়িতে পরিবার আছে, আমার স্ত্রী সন্তান, আমার মা বাবা পথ চেয়ে থাকে। প্রতিদিন আমি বেচা কেনা করে তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে যায়। ওই ইহুদির বাড়িতেও তো তার মা আছে, তার বাবা আছে, তার ভাই আছে, তার পরিবার আছে, তার সন্তানেরা পথ চেয়ে আছে। যদি বেচা কেনা না করতে পারে, সন্ধ্যাবেলা কি নিয়ে বাড়িতে ফিরবে? এই জন্য আমার ইহুদি ভাই, আমি ওই মুসলমানের কাস্টমার বাড়ানোর জন্য আমি তোমাকে তার দোকানে পাঠিয়েছি। এটাই হলো সত্য ঘটনা। আল্লাহু আকবার, এটাই হলো সত্য ঘটনা। ওগো ইহুদি, তুমি ইহুদি বলে বেশি নাই এমন নয়। এই ছিল আমার মুসলমানের আদর্শ। একজনকে সহযোগিতা করা, একজনকে সাহায্য করা, তার বিপদে তার পাশে দাঁড়ানো। আমর ইবনে আস দামেস্কের গভর্নর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত গভর্নর, যখন দামেস্কের গভর্নর, তিনি হঠাৎ করে যিশু খ্রিস্টের মূর্তির নাককে যেন ভেঙে নিয়েছে। খ্রিস্টান পাড়ায় গোলমাল বেজে গেল যে এই নাক ভেঙেছে নিঃসন্দেহে মুসলমানেরা ছাড়া এই কাজ কেউ করতে পারে না। সুতরাং কি করা যায়? চলো মুসলমানদের যে রাষ্ট্রপ্রধান, এখানকার যিনি প্রাদেশিক সরকার গভর্নর, আমরা সেই আমর ইবনে আসের কাছে যাই। আমর ইবনে আসের কাছে এসে বলল, ওগো আমর ইবনে আস, তোমাদের মুসলমানেরা আমাদের মূর্তির নাক ভেঙেছে বলে আমরা ধারণা করছি। আমাদের যীশু খ্রিস্টের মূর্তির নাক আমাদের খ্রিস্টানরা তো ভাঙতে পারে না, কারণ আমাদের কাছে সে মহাপবিত্র, আল্লাহর পুত্র বলে জানি। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহর পুত্র বলে জানি। সুতরাং তার নাক আমরা কেউ ভাঙবো না, এটাই সত্য। ভেঙেছে নিঃসন্দেহে কোনো মুসলমান, আমরা ধারণা করছি। তোমার কাছে এসেছি, বিচার করে দাও। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো খ্রিস্টানেরা, তোমরা আমাকে সময় দাও, আমাকে এতটা সময় দাও, আমি এই সময়ের মধ্যে কেউ অপরাধী আমি খুঁজে বের করব, তারপরে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। খ্রিস্টানরা বলল, মেনে নিলাম, আপনি এই সময়ের মধ্যে অবশ্যই অপরাধীদের বের করবেন। যখন সেই সময় পার হয়ে গেল, তারপরে অপরাধী খুঁজে পাওয়া গেল না। খ্রিস্টানেরা আবার একত্রিত হয়ে চলে আসলো আমর ইবনে আসের কাছে। ওগো আমর ইবনে আস, এখনো পর্যন্ত তো অপরাধী খুঁজে বের করতে পারেন নাই, কি করা যায় এখন? আমর ইবনে আস বললেন, ওগো আমার খ্রিস্টানেরা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা প্রস্তাব। এক নম্বর হলো, তোমরা চাইলে তোমাদের ওই মূর্তির নাকটা আবার নতুন করে বানিয়ে নিতে পারো, আবার নতুন করে বানিয়ে নিতে পারো। সংস্কার করার জন্য যত টাকার দরকার রাষ্ট্র বহন করবে, করে নিতে পারো। বলল, না, এটা মানি না। বলল, তাইলে দুই নম্বর আমার দেওয়া সমাধান, 2 নম্বর প্রস্তাব হলো, যদি তোমরা চাও তাইলে আবার অনুরূপ একটা মূর্তি নতুন করে বানিয়ে দিতে পারো, যেই মূর্তি বানানোর খরচ রাষ্ট্র বহন করবে, আমি দিয়ে দেব। খ্রিস্টানরা বলল, না, এটাও মানি না, এটাও মানব না। তখন আমর ইবনে আস বললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমার প্রস্তাব তো আমি 2টা দিয়েছি, এখন তোমাদের প্রস্তাব তোমরা দিতে পারো। আমার প্রস্তাব যেহেতু তোমাদের পছন্দ হয় নাই, সুতরাং তোমাদের প্রস্তাব কি তোমরা জানাতে পারো। খ্রিস্টানেরা বলল, যেহেতু যীশু খ্রিস্টের মূর্তি আমাদের কাছে অত্যন্ত পবিত্র, মহাপবিত্র একটা মূর্তি, এই মূর্তির নাক ভেঙেছে, আমরা যেটা করতে চাই সেটা হলো তোমাদের নবী মুহাম্মাদের একটা মূর্তি বানাবো, আর সেই মূর্তির ওইভাবে নাক ভেঙে দিয়ে প্রতিশোধ নিয়ে নেব। বলেন নাউজুবিল্লাহ। আমর ইবনে আস বললেন, অসম্ভব। রেগে গেলেন, শরীরটা, চেহারাটা রক্তের লাল বর্ণ হয়ে গেল।
কিন্তু রাগটা প্রকাশ করতে পারলেন না, কারণ তিনি এখন রাষ্ট্রের গভর্নর। হিন্দুরাও তার প্রজা, খ্রিস্টানরাও তার প্রজা, ইহুদি বৌদ্ধ নাসারা যারা আছে সবাই তার প্রজা, মুসলমানেরাও তার প্রজা। সবার অধিকার আছে না নাই? হিন্দুর অধিকার আছে, খ্রিস্টান মুসলমানেরও অধিকার আছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমাদের যেহেতু এই প্রস্তাবটা পছন্দ হয় নাই, তোমরা যে প্রস্তাব দিয়েছো এই প্রস্তাবের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই। আমাদের ধর্মে মূর্তি ভাস্কর্য বানানোর কোনো সুযোগ নাই। সুতরাং আমরা যেটা আমি প্রস্তাব দিচ্ছি, দেখো তোমাদের মূর্তির নাক ভেঙেছে যেই জায়গা থেকে, তোমরা চাইলে আমার নাকটা ওই জায়গা থেকে কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসাতে পারো। আল্লাহু আকবার। আমর ইবনে আস বললেন, আমার নাকটা কেটে নিতে পারো। খ্রিস্টানেরা বলল, মেনে নিলাম, এটা পছন্দ হয়েছে, কারণ বিশ্বের মানুষ যেন জানতে পারে, সাক্ষী হয়ে যায়, ইতিহাস যেন হয়ে থাকি যে আমাদের যীশু খ্রিস্টের মূর্তির নাক ভাঙার কারণে আমরা খ্রিস্টানের একজন মুসলমানের নাক কেটে পুঁচা বানিয়ে দিয়েছিলাম। এই প্রস্তাবটা পছন্দ হয়েছে, মানতে রাজি আছি। আমর ইবনে আস তরবারিটা বের করে দিলেন, নাও তরবারির ধার পরীক্ষা করে নাও। তরবারির ধার পরীক্ষা করা হয়ে গেল, জল্লাদের কাছে তরবারি সমর্পণ করা হলো। আমর ইবনে আসের নাক কাটা হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটা হবে। যখন জল্লাদে গেলেন নাক কাটার জন্য, সবাই পিনপতন, নীরবতা, কারো কোনো আওয়াজ নাই, কারো কোনো শব্দ নাই। এখন আমর ইবনে আসের নাক কাটা হবে, তরবারিটা উঁচু করে ধরেছেন। হঠাৎ করে ভিতর থেকে, ভিড় থেকে একজন চিৎকার করে বলল, থামো, তরবারিটার নিচের দিকে নামায়ও না। সবাই অবাক হয়ে তাকালো, দেখলো একজন ব্যক্তি কি মুঠ করে যেন ধরে নিয়ে আসে। কাছাকাছি এসে বলল, দেখো আমি মুসলমান, আমার হাতে তোমাদের মূর্তির নাকটা রয়েছে। তোমাদের ধারণা সত্য, আমি মুসলমান, ওই মূর্তির নাকটা ভেঙেছি। তবে আল্লাহর কসম করে বলি, দেখো আমি তোমাদের পরে হিংসা প্রতিহিংসা বর্ষবর্তী হয়ে ওই নাকটা ভাঙি নাই, বরং ওই নাকটা কিভাবে ভাঙা পড়েছে সেটা হলো, ওই নাকের উপরে একটা পাখি বসেছিল। আমি পাখিটা শিকার করার জন্য তীর থেকে ধনুক ছুঁড়েছিলাম, আর আমার ধনুকটা লক্ষ্যভ্রষ্ট হয়ে মূর্তির নাকে লাগে এবং নাকটা ভেঙে যায়। আমি ভয় পেয়ে নাকটা সংরক্ষণ করে রেখেছিলাম, শিকার করি নাই, না জানি কি শাস্তি হতে পারে আমার। কিন্তু যখন আমি দেখতে পেলাম আমার গভর্নর নিরপরাধ, তার নাক কাটা পড়ছে, তখন আমি আর সহ্য করতে পারি নাই। ওগো খ্রিস্টানেরা, অপরাধটা আমার, যদিও ইচ্ছা করে করি নাই, তবে তোমাদের যে নাক কাটার দরকার সেই নাকটা, আমার নাকটা তোমরা কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসিয়ে দাও। আল্লাহু আকবার বলবেন। খ্রিস্টানেরা অবাক হয়ে গেলেন, এটা কেমন ধর্ম, এরা কেমন মুসলমান, যেই মুসলমানদের গভর্নর নিজের নাকটা মূর্তির জন্য কেটে দিতে পারে, আবার সেই গভর্নরের নাক কাটা হয়ে যাচ্ছে বলে তার একজন প্রজা, তার একজন অধীনস্থ, সে আবার অপরাধ স্বীকার করে নিজের নাকটা মূর্তির জন্য তরবারির নিচে দিয়ে দিতে পারে। সুতরাং এমন ধর্মের সাথে থাকা সৌভাগ্যের ব্যাপার। সবাই একসাথে সলা পরামর্শ করে শাস্তি দেওয়া তো দূরের কথা, একযোগে ঘোষণা করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, মানিকচক তালতলা বাইতুল হক জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল ৪৪তম। আমার বয়স এখনো ৪০-এর কোটায়ও যায় নাই, ৩৭ চলে। কত? তার মানে আমার জন্মেরও আগে থেকে এই মাহফিল চলছে। প্রতি বছর যদি ১০ জন করেও হেদায়েত হতো, তাহলে এখানে লোক সংখ্যা আরো বেশি থাকতো না কম থাকতো? বলেন, ৪৪ বছরে ১০ দিয়ে গুণ দেন, ৪৪ কত হয়? ভাইরা আমার, মাহফিল শুনি, এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে বের করে দিই, এই শুনলে কোনো কাজ হবে? লাভ হবে না। সুতরাং যা শুনব আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আজকের এই ৪০তম তাফসিরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন আলহাজ মাওলানা মোহাম্মদ মোবারক হোসাইন সাহেব, সাবেক সিনিয়র শিক্ষক, নুনখোলা উচ্চ বিদ্যালয় বগুড়া। এছাড়া আরো অন্যান্য অতিথি রয়েছেন। প্রধান অতিথি হিসাবে এসেছিলেন আমাদের বগুড়ার গণমানুষের নেতা, প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন, বাংলাদেশ জামাত ইসলামীর বগুড়া শহর শাখার সম্মানিত আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সাহেব। এছাড়া প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন অ্যাডভোকেট ইয়াকুব আলী সাহেব। আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ
হাবিবুল্লাহ মেসবাহ সাহেব আলোচনা করেছেন। আমার পাশে বসে থাকা আমার বন্ধুবর বিশেষ আলোচক, বাংলাদেশ এবং ভারতে আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা কারি মাওলানা মারুফ হুসাইন রবি সাহেব, সদস্য মাজলিসুল মুফাসসিরিন বগুড়া সহ অত্যন্ত চমৎকার আলোচনা করে আপনাদের মুগ্ধ করেছেন, মনোমুগ্ধকর আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে গোটা বিশ্বময় কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রচারে এই কণ্ঠকে আমৃত্যুকাল সোচ্চার রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। এছাড়া আয়োজনে পরিচালনায় যারা রয়েছেন, ডানে বামে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ রয়েছেন, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট হয়ে গেল আপনাদের? সালাম দেওয়া কি সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। তো উত্তর সালাম যদি আমি জোরে দিই, উত্তর জোরে না দিলেও হবে, সবাই উত্তর দেওয়া এটাই তো ওয়াজিব, ঠিক কি না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, সবাই 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ওই বাবা সন্তানদেরকে শিখিয়েছিলেন ছোটবেলায়, 10টা লাঠি একসাথে বেঁধে দিলেন, দেওয়ার পরে বললেন, বাবারা তোমরা 10 ভাই আছো, এটা ভাঙো তো একজন একজন করে। সবার হাতে দিলেন, সবাই চেষ্টা করলো কিন্তু কেউ ভাঙতে পারলো না, সবার ঘাম ছুটে গেল। তারপরে বাবা কি করলেন, রশিটা খুললেন এবং একটা একটা করে 10 ভাইয়ের হাতে 10টা লাঠি দিয়ে দিলেন, আর বললেন এবার ভাঙো তো। সবাই যখন 4 দিল তখন মটমট করে লাঠিগুলো ভেঙে গেল। বাবা শিখিয়ে দিলেন, ও আমার সন্তানেরা, 10টা ভাই যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমাদের কেউ ভাঙতে পারবে না, কিন্তু যদি তোমরা একজন একজন হয়ে যাও তাহলে তোমাদেরকে ভেঙে ফেলবে, এভাবেই তোমরা ধ্বংস হয়ে যাবে। ও আমার মুসলমানেরা, ঐক্যবদ্ধভাবে সবাই যদি তাকবীর দিই তাহলে বাতিলেরা শুধু নয়, শয়তানও বাংলাদেশ ছেড়ে পালাবে, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি সবাই মনে করি যে না, আমি বলার দরকার নাই, ওই রাজার পুকুরে দুধ ঢালার মতো, রাজা বলল আমি যে পুকুর খনন করেছি এই পুকুরে তোমরা এসে দুধ ঢেলে যাবে, কারণ আমি একটা দুধের পুকুর বানাতে চাই। কি ঢেলে যাবে? আমার রবি ভাই চিন্তা করলাম, সবাই তো দুধ ঢালবে, আমি যে 1 কলস পানি ঢালি। আমার চাচা যান চিন্তা করলো, রাজার আদেশ, যেহেতু এটা বরখেলাপ করা যাবে না, সবাই তো দুধ ঢালবে, আমি যে পানি ঢালি। তারপরে আমার বাবা যান, ও চিন্তা করলো, সবাই তো দুধ ঢালবে, আমি যে পানি ঢালি। এমনি ভাবে গ্রামের সবাই চিন্তা করলো, সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢালি। এরপরে সকালবেলা রাজা জানে রাত্রে আমার প্রজারা পুকুরটারে ভরিয়ে ফেলেছে দুধ দিয়ে, কিন্তু সকালবেলা রাজা যেয়ে দেখে, আহারে এই পুকুরটা দুধের পুকুর নয়, বরং পানির পুকুর হয়ে বসে আছি। কারণ সবার চিন্তা ছিল একরকম, যে কেউ না কেউ, সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢালি। কিন্তু সবার চিন্তা হয়ে গেছে একরকম, যে সবাই দুধ ঢালবে, আমি পানি ঢালি। ওগো আমার ভাইয়েরা, অন্যায় হয়, অপরাধ হয়, আমরা মনে করি কেউ না কেউ প্রতিবাদ করবে, আমি অন্তত চুপ থাকি। এইভাবে সবাই চিন্তা করে কেউ না কেউ প্রতিবাদ করবে, আমি চুপ থাকি, আর এই সমাজে প্রতিবাদ করা হয়ে ওঠে না। ঠিক না বেঠে? যখন সবাই সোচ্চার হয়ে গেল, আমার ছাত্ররাও জেগে উঠল, আমার দেশের মানুষ, আমার দেশের অভিভাবক, আমার দেশের শিক্ষিত অশিক্ষিত রিক্সাওয়ালা, চাওয়ালা, রিক্সাওয়ালাও রিক্সার উপরে দাঁড়ায় স্যালুট দিল, যাও এগিয়ে যাও। রিক্সাওয়ালারাও আহত মানুষদেরকে রিক্সায় করে নিয়ে হাসপাতালে ছুটে চলল। ওগো আমার ভাইয়েরা, যখন সবাই জেগে গেল, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার সম্ভবত বলেছিলেন যে যদি সবাই মৃত্যুকে ভয় পাও তাইলে সবাইকে মরতে হবে, আর যদি সবাই মৃত্যুকে ভয় না পাও তাইলে ওরা কাউকে মারতে পারবে না। সবাই যখন মৃত্যু ভয় ভুলে রাজপথে দাঁড়ালো, তখন রাজপথে দাঁড়ানোর কারণে, ভাইরা আমার, রাজপথে দাঁড়ানোর কারণে বিজয় এসেছে না আসে নাই? কথা কয় না, এসেছে না আসে নাই? শেখ হাসিনা পালিয়েছে না পালায় নাই? আমি সাইফুল্লাহ মানসুর ভাইয়ের গানটারে কনভার্ট করেছি, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। আমি প্রধান বক্তা, শিল্পী না তো। মোহতারাম ভাই জাগরণী ইসলামী সঙ্গীত বলার আহ্বান রইল কমিটি, তা আমি তো বক্তা দিছেন, আমি তো আকার শোন, ওয়াজ করতে হবে। আপনারা মানুষ আসছে বক্তার কাছে বক্তৃতা শোনার জন্য, ঠিক কিনা?
তো এখন গান এর মধ্যেই, তারপরে তো সময় তো আর 5 মিনিট আছে, আপনারা উঠাবেন দেরি করে। শেষ ভালো যায়, সব ভালো থাকে। টাইম দাওয়াত নেওয়ার সময় ক্লিয়ার বলে দিই, ভাই আমার যোগ্যতা কম, অল্প কথা বলবো, তাও অল্প কত, 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। আমার দাড়ির পাশান ভাঙতে ভাঙতে 1 ঘন্টা চলে যায়, আর 1 ঘন্টা গান গজল যা পারি শোনাই যাবে। দাওয়াত নেওয়ার সময় কথা বলবেন নগদ কথা। আজকে বের হওয়ার সময়ও বললেন 9:30টায় উঠাবো, আপনি 10:30টায় স্টেজ দিবেন, 11টায় স্টেজ দিবেন কেন? আমাদের সময়ের দাম নেই? আপনি 1 ঘন্টা আমার জীবন থেকে নষ্ট করতে পারেন না, এই অধিকার আপনার দেয়া হয় না। আপনি দেরি করে উঠাবেন কেন? আপনি দাওয়াত নেওয়ার সময় বলবেন যে ভাই 12টায় উঠাবো, আমি যদি পারি নেব, না পারলে নেব না। কথা ঠিক আছে বাজার? আমি যদি পারি নেব, না পারলে নেব না। আপনিও বাধ্য না, আমিও বাধ্য না। আপনি চাইলে অনেক হুজুর পাবেন, বাংলাদেশে হুজুরের অভাব আছে, অনেক হুজুর বাংলাদেশে আছে, ঠিক না বে ঠিক? এটা নিলেই হয়। আবার আমারও মাহফিলের অভাব হবে না। আমার মতো পাগল ছাগলের নেওয়ার জন্য কত পাগল আল্লাহ দুনিয়ায় আছে, আছে না নাই? সুতরাং আপনার সাথে যদি বনে নিবেন, না বলে নিবেন। মাহফিল আমি ইউটিউবার ভাইদেরও বলছি, আলোচক আমার অনেকেই আলেম মনে করে না, দরকারও নেই। আমি আলেমও আপনাদের মতো আলেম হইতে চাই না, কারণ আল্লাহর নবী বলেছেন জাহান্নাম উদ্বোধন করা হবে প্রথম আলেম দিয়ে। প্রথম আলেম দিয়ে 3 শ্রেণীর, 1 হলো আলেম, 2 শহীদ, 3 দানবীর, 3 কি? বিশ্ব নবীর হাদিস। এখানে আলেমরা আছেন, যদি বলেন যে না আমি ভুল বলছি, আসেন আমার সামনে। আমি ওই আলেম হতে চাই না যে আলেমের গরমে আপনি মানুষকে মানুষ মনে করেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে বামে যারা ছিল, একজনও শিক্ষিত ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খাস রহমত করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পায়ের আওয়াজ শুনেছে আরশে আজিম থেকে, এই বেলাল একজন হাবশীকৃত দাস ছিলেন। তার আজান নিয়ে সাহাবীরা অভিযোগ করলো যে আজান সহি হয় না, বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, নতুন মুয়াজ্জিন লাগানো হলো, তার আজানে ফজর হলো না, সুবহে সাদিক হলো না। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বেলালের আজানকে আরশে আজিমে কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কার গায়ের রং কি, কার দাড়ি ছোট, কার দাড়ি বড়, কার বড় জুব্বা আছে, এর থেকে বড় হলো কার তাকওয়া বেশি। কথা কয় না, কার তাকওয়া বেশি। আপনি মাওলানা হয়েছেন তাই রোজা রাখলেন না, মুরব্বি হবে না, ঠিক না বেঠে? আপনি হাফেজ মাওলানা সাহেব বলে গিবত করবেন না, ইম্পসিবল। আপনি মাওলানা হইলেই কারো সমালোচনা করতে পারেন? আপনি মাওলানা বলেই যা কিছু বলার, লাগামহীন বলার অধিকার আপনাকে দেওয়া হয় নাই, বরং আপনার কন্ট্রোলের দরকার যে আপনি জেনে ভুল বলেছেন। পবিত্র কোরআনের সূরা আস-সাফের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? কথাটা কার? যশোর থেকে ফেসবুকে লিখে দিলাম, দিন প্রচারের উদ্দেশ্যে রওনা দিলাম বগুড়ার উদ্দেশ্যে। বগুড়ার উদ্দেশ্যে দিন প্রচার করতে আজ থেকে আমার বয়স 37 বছর। এর আগে কোনোদিন পাইছেনি কেন? আজ আসলাম কেন? এ দিন প্রচার না টাকার ইনকাম? কি খাওয়ার জন্য, টাকার জন্য? ফেসবুকে দিন প্রচার আজ পর্যন্ত লিখি নাই, যারা লেখে সবগুলো চিটারি করে, ঠিক না বে ঠিক? টাকা না দিলে দিন প্রচার করি না, তাহলে আমি কি দিন প্রচারের জন্য আসি? আমি আইসি তো ব্যবসা করার জন্য, ঠিক না বে ঠিক? এই কথাগুলো ওপেন বলার সাহস করে না, ভাঙাইয়ে খায়। ওপেন বলেন, খায়, এটা করেই খায়। ইমামতি করে, ইমাম বেতন নেয় না? নেয় না। ইমাম বলেই নেয় আমার সংসার চালানোর জন্য 15,000 টাকা বেতন দিলে করবে, না দিলে অমুক মসজিদে আছে 20,000 দেবে, আমি সেখানে যাচ্ছি, ঠিক না বে ঠিক? তো এটা রাগ ঢাকে তো কিছু। ইমাম যদি বলে আল্লাহর জন্য নামাজ পড়াচ্ছি, আল্লাহর জন্য নামাজ পড়ায়, নামাজ নিজেরটা পড়ে আল্লাহর জন্য, ঠিক না বে ঠিক? কিন্তু পড়াই তো বেতনের জন্য। বেতন না দিয়ে তুমি 1 মাস পড়াও, দিন দেখি কত বড় আল্লাহ ওলি তুমি থাকবে। কথা কাজের মিল যদি না রাখে, সে যত বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস হোক, আল্লাহর কসম, আল্লাহর কাছে তার চারানাও দাম। কথা কাজে মিল নাই, আপনার কিসের দাম? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। পরবর্তী আয়াতে বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, আরো শুনে নাও, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের। এই অপছন্দের কাজ আমার দেশে অহরহ হয়। আমার ওবায়দুল কাদের কাকা বলল যে পালাবো না, বলেছ না? বলে নাই পালাবো না বলি চলে গেছে। তাহলে ও কি কথার সাথে কাজের মিল রেখেছে? আল্লাহ বলছে কাবুরা মাকতান, ও ওবায়দুল কাদের শোনো, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। শুনে নাও, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। সুতরাং আমরা মুখে যা বলবো কাজে তা করবো, রাজি আছি না নাই? মুখে যা বলবো কাজে যদি তা না করি এই সমাজের পরিবর্তন আসবে না, এই সমাজের পরিবর্তন হবে না। ভাইরা আমার, আসুন যে সঙ্গীত আমার ভাই যেহেতু বলেছেন মারুফ ভাই, তুই একটা সঙ্গীত শুনে শেষ করে দিই। 10টা মিনিট বেশি নিলে কি রাগ হবে আপনাদের? 10টা মিনিট নিয়ে আলোচনা করতে চাইলাম, আলোচনার মোড় ঘুরাইতে থাক।